আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের দুজনের যে সরঞ্জাম, জামা কাপড় লাগবে না, লাগেজ, এবং আমি শুনতেছিলাম আমাদের শহীদ ভাই বলতেছে যাওয়ার সময় কি কি নিয়ে যাবে। এটা তো ভালো, আসার সময় কি নিয়ে আসবে এটা তো এখনো বলে নেই, কারণ ওটা তো ওপেন। আপনারা ওইখান থেকে পুরো সৌদি আরব কিনে নিয়ে আসবেন নিশ্চয়ই ইনশাআল্লাহ। যাওয়ার আগে তো, কারণ এটা লিস্টই তো করতে 1 মাস যায়, অমুকে আইসা তমকে আমার জন্য আপা ওইটা নিয়ে আইসেন, তমকে ভাবি এইটা নিয়ে আইসেন, এগুলো লিস্ট। তো রাসূল ইসলামের তার সরঞ্জাম কি ছিল জানেন? আবু বকর এবং রাসূল ইসলামের দুইজনের মিল্লা হচ্ছে এত ছোট্ট একটা কি ব্যাগ। এই ব্যাগের মূল্য তৎকালীন যুগে বা এখনকার যুগে যদি বলা হয় তাহলে 4 দিরহাম। কয় দিরহাম? 4 দিরহামে কি আছে আমি জানি না। এই বিশ্ব যদি তিনি বলতেন আল্লাহকে যে এই গোটা আরব বিশ্ব আমার জন্য সোনায় পরিণত করে দাও, তাহলে তাই করে দাও। কিন্তু তিনি যাচ্ছেন 4 দিরহামের জামা কাপড় আছে, এতটুকু নিয়ে তিনি যাচ্ছেন। এবং তিনি একজন সাহাবীকে বললেন যে এগুলো দিয়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার নিজের একজন কৃতদাস গোলাম, তাকে বলা হলো যে রাসূল ইসলামের ওই যে এগুলো নেয়ার জন্য আলাদা একটা উট, সেই উটটা তার কোরবানির উটি, এই উটটাকে নেও, যেন উটটার উপরে এগুলো চড়িয়ে দিয়ে বলে তোমার দায়িত্বে থাকলো। তাকে একজন কৃতদাস তার কাছে এটা দিয়ে দিলেন। এখান থেকে তিনি মক্কা অভিমুখে রওনা দিলেন। একবার চিন্তা করে দেখেন, যুলহুলাইফা থেকে যখন তিনি মক্কার অভিমুখে বিশাল বাহিনী তিনি রওনা, জাবের রাদিয়াল্লাহু বললেন আমি তাকাচ্ছি পূর্ব দিকে, পশ্চিম দিকে, সামনে, পেছনে, আমি দেখলাম যেই দিকে তাকাই ওই দিকে শেষ হয় না মানুষের, এত বিশাল মানুষের বহর আমার জীবনে আমি দেখিনি। যেই দিকে তাকে ওই দিকে দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত কেবল মানুষ, কেবল মানুষ, সাদা পোশাকের লোক। মানে এইরকম এত বিশাল বহর আরব বিশ্বে বা মানুষের বহর যে এত বড় হতে পারে এটা কোনোদিন আমি দেখিনি। কিন্তু যখন তিনি মক্কা থেকে চলে আসছিলেন জীবন বাঁচিয়ে, সেদিন তার সাথে কয়জন ছিল? কেবল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এবং একটা গুহায় গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন। সেখানে আবু বকর ভয় পেয়ে গিয়েছিলেন যখন ওরা খুব কাছাকাছি চলে আসছে। রাসূল আবু বকরকে কমফোর্ট দিয়ে বলছেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি আতঙ্কিত হয়েন না, ভয় পেয়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমি জানি না রাসূল সাল্লাল্লাহু তখনকার অনুভূতিগুলো কেমন ছিল যখন তিনি যাচ্ছেন। এই পথেই তো তিনি এসেছিলেন জীবন বাঁচিয়ে, আবার এই পথে তিনি যাচ্ছেন এমন মানুষ হিসেবে যেটা মানব ইতিহাসে এত বড় সফর কেউ কোনোদিন দেখে নাই। এত বড় সফর নিশ্চয়ই তার তখনকার অনুভূতি আমি জানি না, সেই অনুভূতিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল, সেই জনপদগুলোই অনুভূতি বা কী ছিল। যে জনপদগুলো দেখেছেন, একবার একজন দুর্বল মানুষ তিনি এখানে একটা উটের উপর চড়ে তিনি আসেন, একজন দুর্বল মানুষ, এই পথ দিয়ে আবার এক বিশাল শক্তিশালী, এত শক্তির কোনোদিন অভিজ্ঞতায় এই মরুভূমির কোনোদিন হয় না, এত বিশাল বাহিনীর অভিজ্ঞতা এই মরুভূমি কোনোদিন দেখে নেই। এই মরুভূমি একটা ডিফারেন্ট, একজন দুর্বল মানুষকে দেখেছে 10 বছর আগে, 10 বছর পরে দেখলেন যে অপ্রতিরোধ্য একজন মানুষকে। এবং 10 বছর আগে তিনি যখন এসেছেন তখন যেমন তিনি বিনয়ী, 10 বছর পর মনে হচ্ছে যেন তার বিনয় আরো বেড়ে গেছে। যত তার শক্তি বাড়ে তত তার বিনয় বাড়ে। নিশ্চয়ই এই উপত্যকাগুলোর অভিজ্ঞতা কেমন ছিল আমি জানি না, কিন্তু আমার মনে হয় এই উপত্যকাগুলো এটা ইতিহাসের একটা মহা কালের সাক্ষী হয়েছে, একটা মহা ঘটনার সাক্ষী হয়েছে। এই উপত্যকাগুলো ধন্য যে উপত্যকাগুলো এরকম একটি বিষয়ের সাক্ষী হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ সেই কথাটি অনেক প্রযোজ্য, ইন্না রব্বি লতীফুল লিমা ইয়াশা ইন্নাহু আল আলিমুল হাকিম। আমার রব তার সিদ্ধান্ত যে কত সূক্ষ্ম আমরা জানি না। আপনি হয়তো বা আজকে মনে করছেন যে এটা আপনার জন্য খুবই ক্ষতিকর, বাট আফটার 10 years আপনি দেখবেন সেটি আপনার জীবনের জন্য খুবই কল্যাণ করছিল। যখন তিনি মক্কা থেকে বের হয়ে আসেন তখন তিনি জানতেন না যে মক্কা যখন তিনি ফিরে যাবেন তখন তার সাথে প্রায় 1.25 লক্ষের চেয়ে বেশি সাথী থাকবে, আরও তো বাকিরা আছেই, সবাই তার সাথে যায় না। যখন তিনি ফিরে আসছিলেন তখন তিনি বারবার মক্কার দিকে ফিরে তাকারে কাঁদছিলেন, বলছিলেন হে মক্কা, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তোমার জাতি যদি আমাকে বের না করে তাহলে আমি কোনোদিন বের হতাম না, তুমি জানো। তার চোখ থেকে পানি পড়ছে, তিনি কাঁদছেন। আর যখন তিনি ফিরে যাচ্ছেন তখন তিনি বিনয়ী, মাথাটা নিচুর দিকে, মাথাটা প্রচণ্ড বিনয়ী তিনি যাচ্ছেন। এবং তার বাহন যখন চলা শুরু করলো তখন তিনি তার বাহনে উঠলেন। বাহনে উঠে তিনি উচ্চস্বরে পড়তে লাগলেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জাতান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে তিনি তালবিয়া পড়া শুরু করলেন। তিনি কেরান হজের জন্য সিদ্ধান্ত নিলেন। তার সাথে সাথে কেরান হজ করার জন্য খুবই অর্থনৈতিকভাবে যারা
একটু অ্যাডভান্সড এরকম সাহাবায়ে কেরাম, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, এরকম সচ্ছল সাহাবায়ে কেরাম তার সাথে কেরান হজ করার জন্য সিদ্ধান্ত নিলেন। আর সকল স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রী সহ অধিক বাকি সাহাবীরা এরা নিলেন তামাত্তু হজ করার জন্য সিদ্ধান্ত। আর অধিকাংশ সাহাবী তারা ইফরাদ হজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। কেন জানেন, বলতে পারেন আপনারা? হ্যাঁ, হাদি ছিল না, অধিকাংশ তো গরিব, অধিকাংশ তো গরিব, হাদি নেবে করতে, অধিকাংশ তো গরিব, তাতে হাদি নেওয়ার মতো অবস্থা ছিল না। এ কারণে অধিকাংশই তারা ইফরাদ হজ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তারা রওনা দিলেন। আলোর কাফেলা এগিয়ে যাচ্ছে মক্কা অভিমুখে। জাবের রাদিয়াল্লাহু বলছেন, নাজারাতু ইলা মাদ্দি বাসরি বাইনা ইয়াদাই মিন রাকিবিন ওয়া মাশিন ওয়া আন ইয়ামিনি মিসল জালিক ওয়া আন ইসারি। আমি চোখ তুলে তাকালাম, আমি দেখলাম কেউ হেঁটে আছেন, কেউ বাহনে। আমি ডান দিকে তাকালাম, বাম দিকে তাকালাম, পেছনে তাকালাম, সামনে তাকালাম। আমি দেখলাম দৃষ্টির যতটুকু যায় ততটুকু পর্যন্ত মানুষ, এরপরেও মানুষ আছে, আমার দৃষ্টি আর ততটুকু ধারণ করতে পারে না। কিন্তু এত বিস্তৃত লাইন আমি দেখতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছেন। এর মধ্যেই রাসূলের উপর কোরআন আজ নাজিল হচ্ছে। এর মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তিনি হজের বিভিন্ন বিধান তিনি জানাচ্ছেন। অমকে আসছে তার কাছে এটা প্রশ্ন করার জন্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমলগুলো তিনি একটু এমনভাবে সবাইকে দেখিয়ে দেখিয়ে করছিলেন যেন সবাই এটা দেখতে পায়। আর গোটা রাস্তা জুড়ে কতক্ষণ পরে পরে জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসছেন এবং এসে এটা বলছেন, ইয়া রাসূল আপনি জানেন এখন কোন জায়গায় অতিক্রম করছেন, আপনি জানেন এখন এটা কি, আপনি জানেন এটা কি। মনে হচ্ছে জিবরিল আলাইহিস সালামের কাজই এটা। এবং আমার মনে যখন আমি বইটা পড়ছিলাম তার রাসূল সাল্লামের, তখন আমার মনে হচ্ছে যেন জিবরিল আলাইহিস সালাম মনে হচ্ছে দৌড়াচ্ছে পিএস এর মতো, এই এখন দৌড়ে এটা এই এটা এই এটা, মানে মানে তিনি মনে হচ্ছে রাসূল সাল্লামকে গাইড করার জন্য পাগলের মধ্যে তিনি দৌড়াচ্ছেন। এবং এটা অসাধারণ দৃশ্য, এটা ভাবার মতন। আমি জানি না তার অনুভূতি কেমন ছিল যিনি এটা এক্সপিরিয়েন্স করছিলেন। জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ মুর আসহাবাকা। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে বললেন, ফালইয়ারফাউ আসওয়াতাহুম বিতালবিয়া ফাইন্নাহা মিন শিআরিল হজ। আপনি সাহাবীদেরকে বলেন তারা যেন উচ্চস্বরে তালবিয়া করে পড়ে, কারণ এটি হচ্ছে হজের কি বৈশিষ্ট্য, এটা হচ্ছে হজের শিআর, এটা হজের নিদর্শন। এই যে ভালো করে শুনবেন বোনেরা, জিবরিল আলাইহিস সালামকে বলছেন আপনি সাহাবীদেরকে নির্দেশ দেন তারা যেন উচ্চস্বরে তালবিয়া পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উচ্চস্বরে তালবিয়া পড়ে যেন সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরামরা আনন্দে ফেটে পড়লেন। এবার তারা তালবিয়ার মধ্যে নতুন শব্দ যোগ করা শুরু করেছে। তাদের আনন্দে, তাদের ভালোবাসায়, শিরকি শব্দ না, সব চমৎকার, তাদের আরো আল্লাহর প্রতি আনুগত্যের শব্দগুলো তারা যোগ করলেন। লাব্বাইকা লাব্বাইকা যাল মাআরিজ, লাব্বাইকা যাল ফাওয়াদ, লাব্বাইক ওয়া সা'দাইক ওয়াল খায়রু বিয়াদাইক ওয়ার রাগাবা ইলাইক ওয়াল আমালু লাব্বাইক ওয়াল আমালু লাক, লাব্বাইকা যান না'মা ওয়াল ফাদলিল হাসান, লাব্বাইকা মারহুবান মিনক ওয়া মারগুবান ইলাইক, লাব্বাইকা হাক্কান হাক্কা ওয়া তা'আব্বুদান ওয়া রিক্কা। তিনি সাহাবায়ে কেরামরা বারবার বলছেন, হে সকল নেয়ামতের মালিক, অনুগ্রহের মালিক, আপনার প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাচ্ছি, আপনার প্রতি আমাদের কি আগ্রহ ইত্যাদি। এবং এগুলো বলছেন, আপনাকে আমরা ভয় পাই, আপনাকে প্রচণ্ড ভালোবাসি, আপনি একমাত্র শক্ত হক, মানে হক রব, এবং আপনি আপনার জন্য কেবল ইবাদত এবং আনুগত্য বা আমাদের এই দাসত্ব কেবল আপনার জন্যে। মানে দেখেন কি শব্দচয়ন তাদের, অসাধারণ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এরকম করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের বাইরে কিছু বলেন নাই, তিনি শুধু ওটাই বলছেন, তিনি কেবল তালবিয়া পড়ছেন। আর অন্যান্যরা আরো অনেক, তাদের ভালোবাসা, তাদের, কারণ তারা তো আরেক বেশি নির্যাতিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন হচ্ছে, এদের নির্যাতন ছিল অনেক বেশি। আচ্ছা একবার চিন্তা করেন, বেলাল তো তার সাথে, বেলালের জন্য অনুভূতিটা কি একবার চিন্তা করেন। আপনি ভাবতে পারেন তার অনুভূতিটা কি। তিনি যাচ্ছেন বিশাল বহর, তাকে মারার জন্য মক্কায় কি না করা হলো, তার পাথর তার মরুভূমিতে ফেলে তার বুকের উপর পাথর দিয়ে রাখা হয়েছে। এরপর তিনি এবার যাচ্ছেন, এই বাহিনী প্রতিরোধ করার ক্ষমতার কারো নাই, সাদা পোশাকের বাহিনী, এইরকম এই একটা অবস্থায় তিনি রাসূলের পাশে পাশে যাচ্ছেন। তার অনুভূতিটি কেমন, তাহলে তার উৎসাহ কেমন, তার বিনয়, তার ভালোবাসা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কেমন।